জেব নামের এক ব্যক্তি তার কয়েকজন সঙ্গীর সাথে নদীতে নৌকা চালাচ্ছেন। তারা আগে সাপ ধরে শহরে বিক্রি করত, কিন্তু আজ তারা যে জায়গায় যাচ্ছিল তা ছিল অত্যন্ত বিপজ্জনক। নৌকার ক্যাপ্টেন জেবকে বলে, তুমি যে জায়গায় যাচ্ছ তা অভিশপ্ত এবং বিষাক্ত সাপে ভরা। আমি শুনেছি কিমসন নামের একটি বিশাল অ্যানাকোন্ডা সেখানে থাকে। যে কেউ সেখানে যায় তাকে অ্যানাকোন্ডা মেরে ফেলে। কিন্তু জেব হেসে নৌকার ক্যাপ্টেনকে বলে, আমাকে সেখানে নিয়ে যান, তুমি সেখানে তোমার টাকা পাবে এবং তারপর তুমি তোমার নৌকা নিয়ে ফিরে আসতে পারবে। জেব একজন বিশেষজ্ঞ সাপ শিকারী ছিল এবং আজ জেব বিশেষভাবে কিমসন অ্যানাকোন্ডা ধরার জন্য এখানে এসেছিল। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং নৌকার ক্যাপ্টেন জেফের কাছ থেকে আরো টাকা দাবি করে, কারণ এটি ছিল খুবই বিপজ্জনক জায়গা এবং সেখানে কাউকে পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেফ অস্বীকার করে না, তার পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে দেয়। কিন্তু নৌকার ক্যাপ্টেন যখন টাকা নেওয়ার জন্য উভয় হাত বাড়িয়ে দেয়, তখন জেফ ইচ্ছাকৃতভাবে টাকা ফেলে দেয়। তারপর ক্যাপ্টেন আনন্দের সাথে তা তুলে নেন। টাকা তোলার পর জেফ যখন হাসি মুখে তার দিকে তাকায়, তখন জেফ তার গাড়ি ছুরি আঘাত করে, তাকে হত্যা করে এবং তারপর নির্মমভাবে তার গলা কেটে নদীতে ফেলে দেয়। নদীর তীরে দাঁড়িয়ে থাকা জেফের সঙ্গীরা এইসব দেখছিল। এরপর জেফ তার দুই সঙ্গীর দিকে তাকিয়ে বলে, যদি তোমরা আমাকে প্রতারণা করার চেষ্টা করো তাহলে তোমাদের একই পরিণত হবে। তারপর তারা তিনজন জঙ্গলের দিকে এগিয়ে যায় এবং এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে তারা সাপের একটি বিশাল মূর্তি দেখতে পায়। এটি দেখে জেফ চিৎকার করে বলে, তাহলে কি স্পন অ্যানাকোন্ডার গল্পটি সত্যি ছিল? ইতিমধ্যে জেফের সঙ্গীরা এই দৃশ্য দেখে আনন্দিত হয়ে প্রচুর সংখ্যক সাপ খুঁজে পায়। তারা দ্রুত তাদের ধরে ভেগে পড়ে। জেফ এই ছোট সাপগুলোকে উপেক্ষা করে জঙ্গলের সবচেয়ে বড় সাপ কিপসন অ্যানাকোন্ডার সন্ধানে রওনা দেয়। সঙ্গীদের মধ্যে একজন কাপড়ের ব্যাগের উপরে সবগুলোকে নৌকায় নিয়ে আসে। সে দেখতে পায় যে জেফ যে লোকটিকে কেটে পানিতে ফেলে দিয়েছিল তার মাথাবিহীন দেহটি কিছু দূরে পানিতে দাঁড়িয়ে আছে। সে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ দেহটি ডুবে যায় এবং একটি বড় ভাসমান বস্ত্র দ্রুত তার দিকে আসতে শুরু করে। ভয়ে ভয়ে লোকটি জঙ্গলে ছুটে যায়, কিন্তু তারপর বিদ্যুৎ গতিতে একটি বিশাল অ্যানাকোন্ডা তাকে ধরে ফেলে। এটি তার শরীরের চারপাশে কুণ্ডলি পাকিয়ে ধরে, তার হাতে ভেঙে ফেলে এবং তারপর তার বিশাল মুখ খোলা রেখে তাকে গিলে ফেলতে শুরু করে। ইতিমধ্যে আমরা লোকটির সঙ্গীকে দেখতে পাই, যে সাপের প্রতি ব্যাগ নিয়ে জঙ্গলে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে থেমে যায় এবং এমন কিছু দেখতে পায় যা তাকে ভয় পেয়ে দেয়। সে আসলে একই বড় অ্যানাকোন্ডার দেহটি হামাগুড়ি দিতে দেখছিল। অ্যানাকোন্ডা যখন একটি গাছে উঠেছিল, তখন তার পেট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি একটি মানুষকে জীবন্ত খেয়ে ফেলতে পারে। লোকটি তার জীবন বাঁচাতে পালানোর আগে অ্যানাকোন্ডা তার সঙ্গীর মৃতদেহটি পুনরুজ্জীবিত করে। তারপর সাপটি লোকটিকে ধরে ফেলে। সাপটি লোকটিকে শক্ত করে ধরে, গাছের সাথে আঁকড়ে ধরে এবং তাকে গিলে ফেলতে শুরু করে। জেব দূর থেকে সবকিছু দেখছিল, খুবই আনন্দিত হয়, কারণ সে চাইছিল যেন কেউ সাপে টোপ হয়। আর টোপ খেতে খেতে যখন সাপের মনোযোগ অন্যদিকে সরে যায়, তখন জেব তাকে স্তব্ধ করে মেরে ফেলতে পারবে। জেব তখন তার ছোট বন্দুক বের করে সাপটিকে স্তব্ধ করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে জঙ্গলের সমস্ত প্রাণী এবং পাখি শব্দ করতে শুরু করে। তাদের শব্দ শুনে অ্যানাকোন্ডা তার শিকার ছেড়ে চলে গেল। সর্বোপরি কিছু একটা জঙ্গলের সমস্ত প্রাণীকে ভীত করে তুলেছিল। দৃশ্যটি একটি সার্কাস শো এর মতো। এই সার্কাসটি বন্ধ হওয়ার পথে বিলি ইয়ং নামের একটি ছেলে সার্কাসের মালিকের কাছে যায়, যে তাকে টাকা ভর্তি একটি সুটকেস দেন এবং সমস্ত সার্কাস কর্মীদের কিনে নেন। থাইল্যান্ডে গিয়ে একটি নতুন সার্কাস খোলার পরিকল্পনা করেন। বিল ইয়ং এর সম্পদ দেখে সার্কাসের অংশগ্রহণকারীরা হতভম্ব হয়ে যায়, কারণ কয়েক বছর আগে সে একজন খুবই দরিদ্র ছিল। সে তাদের সাথে সার্কাসে কাজ করত, কিন্তু সে কি করছে তা পরিষ্কার নয়, যা তাকে রাতারাতি এত ধনী করে ফেলেছে। পরদিন সকালে বিলিয়ং নৌকায় করে সবাইকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে। এখন যেহেতু বিলিয়ন এগুলো কিনে ফেলেছে, তারা সবাই তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং নৌকার ক্যাপ্টেন কাজ শুরু করে। বিলিয়ন বাথরুমের ভিতরে যায় এবং কাউকে ফোন করে বলে যে ডেলিভারি প্রস্তুত, আমি শীঘ্রই এই লোকদের সাথে ফিরে আসবো। বিলিয়ং এর এই কথাগুলো প্রকাশ করে যে সে নৌকার লোকদের সাথে কিছু একটা খারাপ করার পরিকল্পনা করছে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় যে সামনের রাস্তা কাঠ এবং বেশ কিছু পাথর দিয়ে বন্ধ। নৌকার ক্যাপ্টেন তখন তাদের বলেন যে তারা অন্য পথ বেছে নিতে পারেন, কিন্তু সেই পথ দিয়ে থাইল্যান্ডে পৌঁছাতে আমাদের অনেক সময় লাগবে। বিলিয়ন ক্যাপ্টেনের ধারণা পছন্দ করেন না। তিনি ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলেন, আমাদের সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে হবে। যাই হোক না কেন, আমাদের সেখানে একটি শো আছে, যার জন্য আমরা ইতিমধ্যে আগে থেকে টাকা দিয়েছি। যদি আমরা পারফরমেন্স না করি তাহলে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে। ক্যাপ্টেন বললেন, তোমরা যদি দীর্ঘ পথ নিতে না চাও তাহলে এটা আমাদের একমাত্র পথ। আমরা এই সমস্ত জিনিস উড়িয়ে দেব এবং আমাদের পথ তৈরি করব। বিলি ইয়াং এর ক্যাপ্টেনকে পরামর্শ বিশ্বাসযোগ্য মনে করে এবং তাতে রাজি হয়, কিন্তু সে বুঝতে পারে না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। তারা কন্টেইনারের কাছে বোমা রাখে এবং রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে তাদের পথ পরিষ্কার হয়ে যায়, কিন্তু বিস্ফোরণের ফলে অনেক সাপ তাদের নৌকার উপরে পড়ে। ভীত হয়ে লোকেরা পালিয়ে যায়। নৌকাটি এখন সাপে ভরা এবং তারা নৌকায় থাকা সকলকে কামড়াতে শুরু করে। লিনি নামের এক যুবতী বুদ্ধিমত্তার সাথে কাজ করে।
একটি পাইপের মাধ্যমে জলের চাপ চালু করে, যার ফলে তার চারপাশে সমস্ত সাপ জলে পড়ে যায়। নোকার বাথরুমে লুকিয়ে থাকে, কিন্তু হঠাৎ ছাদে ভেঙে পড়ে এবং অনেক সাপ তার উপরে পড়ে। পালানোর জন্য সে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে তীরে চলে যায়, কিন্তু সেখানে একটি কিং কোবরা তার মুখোমুখি হয়। কিং কোবরা বিলিকে কামড়ানোর আগে একজন লোকের সাপের উপর পা রাখে, তাকে পিষে ফেলে। বিলি ওয়াং এর জীবন বাঁচায়। এই লোকটি আর কেউ নয়, জ্যাব। জ্যাব বিলির জীবন বাঁচিয়েছিল, তাই বিলি তাকে তার নৌকায় নিয়ে আসে। জ্যাব সকলের কাছে মিথ্যা বলে সে একজন বন্য অভিযান যাত্রী এবং দুর্ঘটনার কারণে জঙ্গলে আটকা পড়েছিল। ঠিক তখনই জিও নামের একজন সর্কাসের লোক প্রচন্ড কানে ব্যথা অনুভব করে। ব্যথা এত তীব্র যে সে ভেঙে পড়ে। জ্যাব যখন তার কান ভালো করে পরীক্ষা করে, তখন সে বুঝতে পারে যে কেন জিও কষ্ট পাচ্ছে। সে তার আঙ্গুল কেটে জিওর কানের কাছে নিয়ে আসে। জিওনের কান থেকে একটি পাতলা বিষাক্ত সাপ বেরিয়ে আসে এবং জ্যাবকে কামড়ায়। সাপের কামড় সত্ত্বেও জ্যাব অক্ষত থাকে এবং পাতলা সাপটিকে জলে ফেলে দেয়। এটি দেখে লিনি অবাক হয়ে যায় এবং ভাবছে কেন সাপের কামড় জ্যাবকে প্রভাবিত করেনি। লিনিরও সাপ সম্পর্কে জ্ঞান ছিল। সে জানতো যে সাপের বিষ থেকে প্রতিরোধী হওয়ার জন্য একজন ব্যক্তির শরীরে প্রচুর পরিমাণে সাপের বিষ ইনজেকশন দিতে হয়। তবে বিষয়টি অক্ষত থাকে। সে বিলিয়নকে এই কথা বলে, আমি ভালো বোধ করছি না। তুমি সাপটিকে তাকে আঙ্গুলে কামড় দিয়েছিলে দেখছ, কিন্তু জেফের কোনো ক্ষতি হয়নি। কিন্তু বিলিয়ং লিলিকে উপেক্ষা করে এবং বলে, আমাদের জেফকে ধন্যবাদ জানানো উচিত, তার কারণ সে আমার এবং আমাদের একের সঙ্গে জীবন বাঁচিয়েছে। ইতিমধ্যে জেফ নৌকার ক্যাপ্টেনের সাথে দেখা করে। জেফ তাকে অনেক টাকা দেয় এবং একটি মানচিত্র দেখায়। বলে, তুমি যদি আমাকে মানচিত্রের নির্দেশিত জায়গায় নিয়ে যাও, আমি তোমাকে আরো বেশি টাকা দেব। জায়গার নাম শুনে ক্যাপ্টেন একটি বন্দুক তুলে জেফের দিকে তাক করে। সে বলে, যদি তুমি আবারও কখনো সেখানে যাওয়ার কথা বলো, আমি তোমাকে গুলি করব। আসলে ক্যাপ্টেনও সেই জায়গা সম্পর্কে জানতেন, যেখানে কিসমন নামের একটি অত্যন্ত বিপজ্জনক অ্যানাকন্ডা থাকে। এই কথা শুনে জেফ চলে যান। ক্যাপ্টেন নৌকায় বসে মাছ ধরতে শুরু করেন, কিন্তু তারপর আমরা দেখতে পাই কেউ নিচ থেকে মাছ ধরার রড টেনে নিয়ে যায়, যার ফলে এটি ক্যাপ্টেনের হাত থেকে পিছলে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন এটি তুলতে নিচে ঝুঁকে পড়েন, কিন্তু তারপর কেউ তাকে জলে টেনে নিয়ে যায়। বাস্তবে জেফ ক্যাপ্টেনকে জলে টেনে নিয়ে যায়। ক্যাপ্টেনকে হত্যা করার পর জেফ জঙ্গলে অ্যানাকন্ডা দিয়ে আকর্ষণ করার জন্য তার শরীর টোপ হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু নৌকার ক্যাপ্টেনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। লিলি জেফকে সন্দেহ করতে শুরু করে, ভাবছে জেফ তাকে মেরে ফেলেছে কিনা। সে জেফকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ বলে যে সে ক্যাপ্টেন সম্পর্কে কিছুই জানে না। সে আরো বলে যে এটি একটি জঙ্গল এবং এখানে মানুষ নিখোঁজ হওয়ার সাধারণ ব্যাপার। হঠাৎ পুরো জঙ্গলে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। বনের সমস্ত পাখি এবং প্রাণী চিৎকার করতে থাকে এবং দৌড়াতে শুরু করে। তারপর হঠাৎ তারা সবাই জলে এক উদ্ভুত নড়াচড়া শুনতে পায়। একসাথে তারা জিজ্ঞাসা করে, এটা কিসের শব্দ? জেফ চিৎকার করে বলে, বড় কিছু আসতেছে। জেফের আনন্দ পরিষ্কারভাবে দেখা যায়, সে আসন্ন বিপদের জন্য অপেক্ষা করছে। তারপর আমরা নদীর গভীরে একটি বিশাল অ্যানাকন্ডা দেখতে পাই। জেফের জালের দিকে এগিয়ে আসতেছে। জেফের মাছ ধরার রডটি প্রচন্ড জোরে টেনে নামছে। এখন জেফ অ্যানাকন্ডা ধরার জন্য মাছ ধরার রডটি ধরার চেষ্টা করছে, কিন্তু অ্যানাকন্ডাটি এত সহজে জেফের জালে ধরা পড়ার কথা ছিল না। ঠিক তখন অ্যানাকন্ডাটি তাদের সামনে উপস্থিত হয় এবং অ্যানাকন্ডাটি ছিল বিশাল এবং অত্যন্ত ভয়াবহ। এটি দেখে সবাই হাঁপিয়ে ওঠে। অ্যানাকন্ডাটি মাছ ধরার রডে দূরত্বে ধাক্কা মারলো, যার ফলে জেফ জলে পড়ে গেল। অ্যানাকন্ডা জেফকে জোরে সুরে মারতে শুরু করে, কিন্তু জেফ এত সহজে হাল ছাড়তে রাজি ছিল না। নিজেকে বাঁচাতে সে নদীর ধারে একটি ছোট নৌকায় সাঁতার কাটলো এবং অ্যানাকন্ডার জালের দড়ি নৌকার সাথে বেঁধে দিল। নৌকায় দাঁড়িয়ে সে ধারালো হাতিয়ার দিয়ে অ্যানাকন্ডাকে ছুরি আঘাত করলো, কিন্তু আক্রমণের ফলে অ্যানাকন্ডার উপর খুব একটা প্রভাব ফেললো না। নৌকাটিকে ঘিরে ফেলে এবং জলে ডুবিয়ে দিল। দূরে দাঁড়িয়ে থাকা লোকেরা এটি দেখে ভেবেছিল জেফ মারা গেছে, কিন্তু পরের মুহূর্তে জেফের সাথীরা নৌকায় ফিরে এসে সবাইকে হতবাক করে দিল। জেফ আবারও জলে অ্যানাকন্ডাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে জানতো না যে অ্যানাকন্ডাটি আর জলে নেই, বরং তার পিছনে নৌকা ঢেকে রয়েছে। অ্যানাকন্ডা সবার সামনে ক্যাপ্টেনের শরীরে মুখ থেকে বের করে আনে। এটা দেখে নৌকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা অ্যানাকন্ডার হাত থেকে নিজেদের বাঁচাতে সব দিকে দৌড়াতে শুরু করে। অ্যানাকন্ডা যখন একটি করে বন্দি দুই সার্কাস সঙ্গীকে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই জেফ একটি ধারালো অস্ত্র নিয়ে পিছন থেকে আক্রমণ করে। এতে অ্যানাকন্ডা আরো ক্রোধে ওঠে এবং জেফের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু জেফ নিজেকে রক্ষা করে অ্যানাকন্ডার হাত থেকে লুকিয়ে রাখে। যাই হোক, অ্যানাকন্ডা জেফকে তাড়া করা বন্ধ করে না। জেফকে খুঁজে বের করার জন্য এটি নৌকার ভিতরে লুকিয়ে পড়ে, যেখানে সার্কাসের বাকি সদস্যরা লুকিয়ে থাকে। ভাগ্যক্রমে অ্যানাকন্ডা বিড়াল এবং ডায়নাকে দেখতে পায় না। এটি তাদের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে এবং জানালা দিয়ে বেরিয়ে আসে। তারা সবাই নৌকার প্রতিটি কোণে লুকিয়েছিল। অ্যানাকন্ডা যখন লোকদের খুঁজে বাথরুমে যায়, তখন একটি শিশু এবং জিয়াওকে দেখতে পায়। অ্যানাকন্ডা তৎক্ষণাৎ তাদের আক্রমণ করে, কিন্তু তারা পালিয়ে যায় নিজেদের বাসায়। লিলিও সেখানে আসে। অ্যানাকন্ডা যখন লিলিকে আক্রমণ করে, জিয়াও বুদ্ধিমত্তার সাথে অ্যানাকন্ডার মাথায় সামনে একটি পাত্র রাখে এবং এটিকে ভিতরে রাখে। অ্যানাকন্ডাটি পাত্র থেকে তার মাথাটি মুক্ত করার জন্য লড়াই করে
এবং এই প্রক্রিয়ায় 1 গ্যালন কেরোসিন তেল ছিটকে পড়ে। অ্যানাকোন্ডা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, নিজেকে এদিক ওদিক আঘাত করে এবং অবশেষে এটি নৌকার সাথে তার মাথাটি আঘাত করে পাত্রটি ভেঙে ফেলে এবং এটিকে মুক্ত করে। যাই হোক, এটি মুক্ত হওয়ার সাথে সাথে জ্যাব পিছন থেকে অ্যানাকোন্ডার গলায় একটি দড়ি বেঁধে দেয়। জ্যাব অ্যানাকোন্ডা ধরার আগেই নৌকা থেকে ছড়িয়ে পড়া কেরোসিন তেল থেকে নৌকায় আগুন ধরে যায়। আগুন ধীরে ধীরে ভিতরে সংরক্ষিত বোমাগুলিতে ছড়িয়ে পড়ে, যার ফলে নৌকাটি বিস্ফোরিত হয়। তারপরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। নৌকার সবাই নিজেদের বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, জ্যাব অ্যানাকোন্ডার গলায় একটি দড়ি বেঁধে রেখেছিল, যা তাকে পালাতে এবং পুড়ে মারা যেতে বাধা দেয়। তারা কোনোরকমভাবে নদীর তীরে সাঁতার কাটতে সক্ষম হয়। নৌকাটি জ্বলতে দেখে ভিলিয়ন কাঁদতে শুরু করে। সে কাঁদতে থাকে কারণ তারা সময়মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। বাকি সার্কাস সদস্যরা ভীত, কারণ তারা সবাই জঙ্গলের মাঝখানে ছিল এবং তাদের এখান থেকে ফিরে যাওয়ার জন্য কোনো নৌকা ছিল না। লিলি বুঝতে পারে যে জ্যাব এই সব কিছুর জন্য দায়ী। সে তাদের নৌকাটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল। সে জ্যাবকে বলে, তুমি যদি এটা না করতে তাহলে আমরা এত বড় বিপদে পড়তাম না। জ্যাব উত্তর দেয়, তোমরা কি জানো এই অ্যানাকোন্ডার দাম কত? যদি তুমি আমাকে এটি ধরতে সাহায্য করতে তাহলে আমরা সবাই আজ কোটিপতি হতাম। টাকার কথা শুনে বিলিয়নের চোখ জ্বলে ওঠে। সে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা বাতিল করে জেফের কাছে দৌড়ে বলে, আমি তোমার সাথে আছি। বলো এই অ্যানাকোন্ডা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে এবং আমরা কিভাবে টাকা পাবো। জেফ তারপর একটি মানচিত্র বের করে তাদের দেখায়। বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এই মানচিত্র ব্যবহার করে তোমাকে 1 বা 2 দিনের মধ্যে থাইল্যান্ডে পৌঁছে দিতে পারবো। বিলি এবং দলের বাকিরা জেফের নৌকায় যেতে রাজি হয়, কিন্তু জেফের উপর কোনো আস্থা না থাকায় লিলি যেতে রাজি হয় না। ঠিক তখনই সার্কাস দলের একটি মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিলিয়ন যখন তার কাঁধে পরীক্ষা করে তখন তারা দেখতে পায় যে তাকে একটি বিপজ্জনক মাকড়সা কামড়েছে, যার বিষ তাকে মেরে ফেলতে পারে। এটি দেখে জেফ সেখানে উপস্থিত সকলকে বলে যে আমার কাছে একটি ওষুধ আছে যা দিয়ে সেই মেয়েটির চিকিৎসা করা যেতে পারে, কিন্তু ওষুধটা আমার নৌকায় রাখা আছে। যদি তুমি তাকে সুস্থ করতে চাও তাহলে আমাকে আমার নৌকায় নিয়ে যেতে হবে। এখন অনিচ্ছা সত্ত্বেও লিলি জেফের সাথে যেতে রাজি হয়। কয়েক ঘন্টা ভ্রমণের পর যখন একজন সঙ্গী নদী থেকে পানি পান করতে শুরু করে তখন জেফ তাকে থামিয়ে সবাইকে বলে যে এই পানি কখনো পান করো না। এখানকার পানিতে কৃমি থাকে যা পান করার সময় মানুষের শরীরে প্রবেশ করে মানুষকে এতটা তৃষ্ণার্ত করে তোলে যে তারা পান করার সময় নদীতে ডুবে যায়। পথে পুরুষরা ক্ষুধার্ত হয়। তারপর জেফ কাছের পাথর থেকে একটি সাপ ধরে, তারা বিষ বের করে রান্না করে এবং বেঁচে থাকার জন্য খায়। এরপর তারা তাদের যাত্রা চালিয়ে যায়। কিছুক্ষণ পর রাত নেমে আসে। রাতে তারা পাহাড়ে একটি সুড়ঙ্গে থামে, যেখানে তারা আগুন জ্বালায় এবং জেফ পাশে বসে তার মানচিত্রে আঁকা অ্যানাকোন্ডাটি দেখে। জেফ সেই সময়ের কথা মনে করে যখন অ্যানাকোন্ডা তার সামনে এসেছিল। অ্যানাকোন্ডা জেফকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু জেফ বুদ্ধিমত্তার সাথে কাজ করে এবং ডালে রাখা একটি কাঠের বাক্স লুকিয়ে থাকে। সে বাক্সটিকে ধাক্কা দিয়ে নদীর ধারে টেনে নিয়ে যায়। জেফ বাক্স থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জেফ চিরতরে ভিতরে আটকা পড়েছিল। সে অনেকক্ষণ ধরে সেখানে আটকা পড়েছিল। তারপর এই লোকেরা এসে পৌঁছায়। তারা পাত্রটি ভেঙে ফেলার পর, যার ফলে জেফ পালিয়ে তাদের সাথে যোগ দিতে সক্ষম হয়। দৃশ্যটি বর্তমানের দিকে ফিরে আসে। জেফ মানচিত্রের দিকে তাকিয়েছিল। ভিলিয়াং তার কাছে এসে বলল, তুমি ওই অ্যানাকোন্ডাটি ধরতে চাও তাই না? জেফ উত্তর দিল, হ্যাঁ, এটা অনেক বড় অ্যানাকোন্ডা। এটা একটা অ্যানাকোন্ডা যে এই জঙ্গলের পুরো রাজা। এখানকার সব প্রাণী এই অ্যানাকোন্ডাকে ভয় পায়। এটা পৃথিবীর সবচেয়ে বড় শিকারই করেছে, এমনকি নিজের মতো বড় অ্যানাকোন্ডাকে মেরে ফেলেছে। আর যদি আমরা এটা ধরতে পারি তাহলে আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব। টাকার কথা শুনে বিলিয়ন বলে, আমি তোমার সাথে সেই অ্যানাকোন্ডাকে ধরতে প্রস্তুত। রাত হয়ে গেছে এবং সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই এক সার্কাস সঙ্গী অদ্ভুত শব্দে জেগে ওঠে। সে বুঝতে পারে যে তার ভাই সেখানে নেই। তার ভাইকে খুঁজতে খুঁজতে সে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এবং নদীর ধারে যায়। সে দেখতে পায় যে সে নদীতে ডুবে মারা যাওয়ার চেষ্টা করছে। লোকটি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার ভাই শোনে না। সে তার ভাইয়ের নাক থেকে অদ্ভুত পোকা বের হতে দেখে। এইটা থেকে সে বুঝতে পারে যে সে নদীর জল পান করেছে। যে ব্যাখ্যা করেছিল যে নদীর জল পান করার পর জলের পোকা একজন ব্যক্তিকে এত তৃষ্ণার্ত করে তোলে যে তারা নিজেদের ডুবে যেতে বাধ্য হয়, এবং ঠিক তাই ঘটে। তার ভাইকে মৃত দেখে লোকটি প্রচণ্ড কাঁদে এবং সুড়ঙ্গে ফিরে আসে। পরের দিন সকালে তারা তাদের যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা ভ্রমণের পর তারা একটি নদীতে পৌঁছায় এবং এখন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে নদী পার হতে হবে। প্রথমে তারা নদীতে প্রবেশ করতে খুবই ভয় পেত, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় তারা তা করতে বাধ্য হয়। কিছুক্ষণ পরে একটি ছেলে হঠাৎ নিচের দিকে ইশারা করে এবং আমরা দেখতে পাই যে লোকগুলো একটি বড় অ্যানাকোন্ডার দ্বারা বেষ্টিত। তাদের একজন সঙ্গী, যার ভাই আগের রাতে মারা গিয়েছিল, ভয়ে তাদের অনুসরণ করে। কিন্তু তারপরে একটি বড় অ্যানাকোন্ডা তাকে পিছন থেকে আক্রমণ করে এবং তাকে শক্ত করে ধরে। লিনি সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু সে খুব বেশি কিছু করতে পারে না, কারণ তার কাছে পৌঁছানোর আগে অ্যানাকোন্ডা তার হাড় ভেঙে ফেলে এবং তারপর তাকে ডুবিয়ে দেয়। জীবন বাঁচাতে নদীতে ছুটতে শুরু করে। কিছুক্ষণ পর অবশেষে তারা জেফের নৌকায় পৌঁছায়। প্রতিশ্রুতি অনুসারে জেফ তাদের সেই মেয়েটির জন্য একটি প্রতিষেধক দেয়,
যার কাঁধে একটি বিষাক্ত মাকড়সায় কামড়েছিল। এখন থাইল্যান্ড সহজে নাগালের মধ্যে এবং তারা সবাই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এখন তারপর জেব তাদের থামায়। আসলে জেব এই লোকদের টোপ হিসেবে ব্যবহার করার জন্য এই জায়গায় নিয়ে এসেছিল। জেব তাদের বলে, আমি প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের সবাইকে নিরাপদে এখানে এনেছি, কিন্তু এখন তোমাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তোমাদের অবশ্যই আমাকে সাহায্য করতে হবে। তারপর ছোট ছেলেটি জেবকে বলে, যদি তোমার সাহায্য সেই অ্যানাকোন্ডার সাথে সম্পর্কিত হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব না। এই কথা শুনে জেব তার বন্দুক বের করে এবং বিলিয়ন তার সাথে ছুরি বের করে। বিলিয়ন সবাইকে বলে যে জেব যা বলবে তা তোমাদের শোনা উচিত। লেনি তখন জিজ্ঞাসা করে, তোমরা কি পাগল? ওই অ্যানাকোন্ডা ধরা খুব কঠিন। তোমরা কেন নিজেদের জীবন ঝুঁকিতে নিতে চাইছ? জেব উত্তর দেয়, হ্যাঁ তুমি ঠিক বলছ। ওই অ্যানাকোন্ডা ধরা কঠিন, কিন্তু অসম্ভব নয়। খাওয়ার সময় ধরা যেতে পারে। বিলিয়ন এবং জেব তারপর সার্কাস দলের 2 সদস্যকে দড়ি দিয়ে বেঁধে সাপের টোপ হিসেবে ব্যবহার করে। ছেলেটি বিলিয়নকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করছো? যদি আমরা মারা যাই তাহলে তোমাদের সার্কাসে কে পারফরমেন্স করবে? এই কথা শুনে বিলিয়ন হেসে ওঠে এবং ছেলেটিকে বলে, তুমি কি কখনো ভেবে দেখেছো আমি মাত্র কয়েক বছরের মধ্যে এত ধনী হলাম কিভাবে? বোকারা, আমি তোমাকে থাইল্যান্ডে সার্কাস খেলতে নিয়ে যাচ্ছিলাম না। তোমার শরীরে অঙ্গ বিক্রি করে আমি অনেক টাকা আয় করতে যাচ্ছিলাম, আর এটা আমার ব্যবসা। কিন্তু এখন দেখো, আমি আমার পরিকল্পনা পরিবর্তন করেছি। এখন আমি জেফের সাথে রয়েছি। আমি জানি এই অ্যানাকোন্ডা তোমার শরীরের অঙ্গের চেয়েও বেশি টাকা আয় করতে পারে। এদিকে জেফ 2 মেয়েকে বেঁধে ফেলেছিল এবং তাদের একজনের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। মেয়েটি বুদ্ধিমত্তার সাথে কাজ করে জেফের সমর্থন করার ভান করে। জেফ তার কৌশল বুঝতে পারে না। মেয়েটি জেফের কাছে এসে তার চুলে হাত বুলাতে শুরু করে। সুযোগ পাওয়ার মাত্রই জেফের পকেট থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে। সে জেফের দিকে গুলি করার সাথে সাথে বন্দুকটি ব্যর্থ হয়, কারণ সে বুঝতে পারে না কিভাবে এটি খুলবে। ক্ষুব্ধ হয়ে জেফ তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং মেয়েটিকে গুলি করতে উদ্যত হয়। ঠিক তখনই লিলি নিজেকে মুক্ত করে এবং ধারালো কাঁচের টুকরো দিয়ে জেফের পেটে ছুরি আঘাত করে। জেফ লিলিকে পিছনে ঢেলে দেয়, কিন্তু তারপর অন্য মেয়েটি জেফকে আক্রমণ করে এবং লিলিও জেফের কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। ঝগড়ার সময় একটি গুলির শব্দ শোনা যায়, কিন্তু কে আঘাত পেয়েছে তা পরিষ্কার নয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে বিলিয়ন অ্যানাকোন্ডার জন্য টোপ দিয়েছিল। তারা ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পরে একটি বড় অ্যানাকোন্ডা ধীরে ধীরে তাদের কাছে আসে, তাদের গ্রাস করার জন্য ধীর প্রতিজ্ঞ। দূরে দাঁড়িয়ে বিলিয়ন মজা করে পুরো দৃশ্যটি দেখছিল। সে অ্যানাকোন্ডার আক্রমণের জন্য অপেক্ষা করছিল, আশা করছিল দড়ি টেনে ধরে ফেলবে, কিন্তু সে জানতো না যে সে যেখানে দাঁড়িয়ে ছিল তার ঠিক উপরে আরেকটি অ্যানাকোন্ডা তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতেছে। বিলিয়ন অ্যানাকোন্ডা দেখতে পাওয়ার আগেই এটি তার কাছে চলে আসে, আক্রমণ করে তাকে দূরে সরিয়ে দেয়। জালটি অ্যানাকোন্ডা টোপ 2 ব্যক্তিকে ডেকে দেয়, তাদের জীবন বাঁচায়। ইতিমধ্যে জেব মেয়েটিকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু লিলি পিছন থেকে এসে জেফের মাথায় একটি বড় লাঠি দিয়ে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। জেফ অজ্ঞান হয়ে পড়ার সাথে সাথে 2 ব্যক্তি তাদের 2 সঙ্গীর কাছে দৌড়ে যায় এবং তাদের জাল থেকে মুক্ত করে। দুর্ভাগ্যবশত জেব জ্ঞান ফিরে পায় এবং তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তারপর একটি বিশাল অ্যানাকোন্ডা এসে জেবকে ধরে নিয়ে যায়। তারা দ্রুত চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তাদের একজন সঙ্গী হাতে পারে না। ঝগড়ার সময় গুলি লেগে তার শরীরে আঘাত লাগে। কিছুক্ষণ পরে মেয়েটি তাদের চোখের সামনে মারা যায়। তাদের জীবন বাঁচাতে বাকি 3 জন জেফের নৌকায় ওঠে, নদী পার হয়ে পালাতে শুরু করে। কিন্তু তারপর পিছন থেকে কিছু একটা জিউকে আঘাত করে। যখন সে তার কাঁধ থেকে জিনিসটি সরিয়ে নেয়, তখন সে বুঝতে পারে যে এটি একটি চেতনানাশক। কয়েক সেকেন্ড পর জিও অজ্ঞান হয়ে পড়ে এবং যে তাকে ছিটকে ফেলেছিল সে আর কেউ নয়, জেফ। এর অর্থ হলো সে অ্যানাকোন্ডার আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল এবং শিরচ্ছেদ করে এটিকে হত্যা করেছিল। এরপর জেফ তাদের 3 জনকে ধরে অ্যানাকোন্ডার জন্য টোপ হিসেবে বেঁধে তাদের চারপাশে দাও লোহা তার জুড়ে তাদের উপর রক্ত ছিটিয়ে দেয়। তারপর সে তাদের জালের দড়ি ধরে কিছু দূরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রক্তের গন্ধ পেয়ে বেশ কয়েকটি অ্যানাকোন্ডা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। 3 জনে ভয় পেয়ে যায়, তাদের মৃত্যু দ্রুত এগিয়ে আসতেছে। তাদের 3 জনকে আক্রমণ করার জন্য যথেষ্ট কাছে চলে আসে, কিন্তু তারপর আবার জঙ্গলের সমস্ত প্রাণী চিৎকার করতে এবং দৌড়াতে শুরু করে এবং সেখানে উপস্থিত সমস্ত অ্যানাকোন্ডাও একে একে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু একটি অ্যানাকোন্ডা দাঁড়িয়ে থাকে, তাদের হত্যা করার জন্য প্রস্তুত হতে থাকে। কিন্তু তারপরে একটি ক্রিমসন অ্যানাকোন্ডা উপস্থিত হয় এবং একাকী সাপটিকে আক্রমণ করে এক আঘাতে এটিকে মেরে ফেলে। এখানে আমরা ক্রিমসন অ্যানাকোন্ডার দিকে ভালো করে নজর রাখি, যা আকারে বিশাল এবং বিপজ্জনক ছিল। 3 জনে এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা জেফ ক্রিমসন অ্যানাকোন্ডাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। অ্যানাকোন্ডা তাদের 3 জনকে ধরে খেতে যাচ্ছিল, ঠিক তখনই জেফের জালে দড়িটি ছেড়ে দিল, যা অ্যানাকোন্ডাকে আটকে রেখেছিল। অ্যানাকোন্ডা নিজেকে মুক্ত করার জন্য সংগ্রাম করতে শুরু করে। এটি প্রচণ্ড শক্তির সাথে চেষ্টা করে, কিন্তু যখন এটি পারল না, তখন এটি তার ধারালো দানা দিয়ে জালের দড়িটি কেটে নিজেকে মুক্ত করে। জায়কার জালের দড়িটি এখনও তার শরীরে আটকে ছিল, তাই জেফ দড়িটি শক্ত করে ধরে রাখার চেষ্টা করলো। কিন্তু জেফ কিভাবে অ্যানাকোন্ডার শক্তির সাথে তাল মিলে যাবে? জেফ এটি ধরার চেষ্টা করে, এটি গাছের মাঝখানে আটকে পড়ে পালাতে না পেরে। সুযোগটি কাজে লাগিয়ে ক্রিমসন অ্যানাকোন্ডা জেফের দিকে আক্রমণ করে এবং তাকে শক্ত করে ধরে। এই 3 জনই এটি দেখে ভীত হয়ে পড়ে এবং নিজেদের মুক্ত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে।
জেনে যে জেফের পরে তাদের পালা। তারা নিজেদের মুক্ত করার জন্য সম্ভবত সকল উপায় চেষ্টা করেছিল, কিন্তু তারা তা পালাতে পারেনি। ছোট ছেলেটি নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে দাঁত দিয়ে দড়িটি কাটতে শুরু করে। অনেক চেষ্টার পর সে এক টুকরো কাটতে সক্ষম হয়। মাত্র একটি ছোট দড়ি অবশিষ্ট থাকায় সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে কামড় দেয়, যার ফলে তার দাঁত থেকে রক্ত ঝরতে থাকে। ক্রিমসন অ্যানাকোন্ডা তখন জেফকে শক্ত করে ধরে, তার হাড় ভেঙে ফেলে। এরপর ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে জীবন্ত গিলে ফেলে। ইতিমধ্যে শিশুটি তার দাঁত দিয়ে দড়ি ভেঙে তাদের দুইজনকে মুক্ত করে এবং তারা নদীর দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু জেফকে হত্যা করার পর ক্রিমসন অ্যানাকোন্ডা এখন তাদের পিছনে ছুটতেছে। তারা দুজনে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে। যখন শিশুটি একটি কাঠের বাক্সের ভিতর লুকিয়ে থাকে, জ্যাক অ্যানাকোন্ডা তাদের দেখতে পায় এবং ধীরে ধীরে শিশুটির দিকে এগিয়ে যেতে শুরু করে। শিশুটি তার সমস্ত শক্তি দিয়ে পাত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পাত্রের অন্য পাশের দরজাটি বন্ধ থাকে। শিশুটি সাহায্যের জন্য চিৎকার করে এবং অ্যানাকোন্ডা এখন শিশুটির খুব কাছে। অ্যানাকোন্ডা শিশুটিকে হত্যা করার আগে জিও বাইরে থেকে পাত্রের দরজা ভেঙে শিশুটি। এখন তারা তিনজনে আবার অ্যানাকোন্ডার হাত থেকে তাদের জীবন বাঁচাতে দৌড়ায়, কিন্তু এই পুরো বনটি অ্যানাকোন্ডার দখল ছিল। এই জঙ্গলে থাকাকালীন তারা পালাতে পারেনি, তাই তারা একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু তারপর কিছু দূরে অ্যানাকোন্ডা তাদের দেখতে পায়। তাদের দেখে এটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। তারা সেখানে দাঁড়িয়ে থাকে, তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করে, জানে যে তারা আর বাঁচবে না। কিন্তু যখন অ্যানাকোন্ডা তার বিশাল মুখ খুলে তাদের আক্রমণ করে, তখন একটি শক্তিশালী ধারালো লোহা তার তারের মাথাটি অর্ধেক করে দেয়। এই ধারালো তারটি আসলে জেফ দ্বারা বিছিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ক্রিমসন অ্যানাকোন্ডাটি মারা গেছে। বিশ্বাস করতে পারে না যে তাদের জীবন রক্ষা পেয়েছে। তারা দীর্ঘক্ষণ ধরে তাদের দিকে তাকিয়েছে। অবশেষে দ্রুত জঙ্গল ছেড়ে চলে যায়। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়।